এখন ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে তাকিয়ে দেখো 10 লক্ষের বেশি তাফসীর মাহফিলে তার লোক হয়, কথা বলেন ঠিক কিনা? আর দেখো, তাকিয়ে দেখো, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, এখান থেকে বোঝা যায় জালিমের জুলুম শেষ হয়ে যাবে, এই জুলুম বেশি দিন টিকবে না। এই জন্য জালিমের জুলুমকে খতম করার জন্য আপনাদের যদি খাব্বাব খুবাইব বিলালের মতো করে রক্ত দিতে হয়, জীবনের পরীক্ষা দিতে হয়, ইব্রাহিমের মতো করে আগুনে ঝাঁপ দিয়ে জীবন দেওয়ার পরীক্ষা দিতে হয়, ইসলাম থেকে তবু একজন পরিবার সরবে না। কারা কারা দুঃখের হাত আল্লাহকে দেখিয়ে দেন। আমরা কোন বাতিলের ভয়কে পরোয়া করি, আতঙ্ক আমরা মনের ভিতরে রাখি, সব বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা দিনের পথে অবিচল থাকবো, অটল থাকবো, অনড় থাকবো, বলেন ঠিক কিনা? তাই আমি বলতে চাই, অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন না নাই? মন থেকে বলেন না, অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেখে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয়, কোন তাগুদের কাছে, সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদ মঞ্জিলে পৌঁছে, মকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন কারা কারা? দোকানে হাতকে দেখে দেওয়া যায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ও দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। জোরে কোন আলহামদুলিল্লাহ। ও মা কাদিস রে তুই সেই ছেলেটির জন্য, খোদার পথে জীবন দিয়ে হলো যে জন ধন্য। কাদিস না তুই সেই ছেলেটির জন্য। ঠিক আছে? এই কিতাবটা এমন একটা আজিম কিতাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই লোক সত্য কথা বলে। ঠিক কিনা? আমি সেই কোরআন থেকে কথা বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, কিন্তু এই কোরআন থেকে কথা বললে সবাই কি খুশি হবে? কেউ মন খারাপ করবে কি করবে না? এরকম লোক আছে, সেই কথা কোরআনে আছে না নাই? এক পাশে কোরআনের কথা, আর এক পাশে দুনিয়ার যত মিনিস্টার, মন্ত্রী, এমপি, প্রাইম মিনিস্টার, নেতা নেত্রী এবং খাজা বাবা, দয়াল বাবা, কলা খালা, সবার কথা আমরা মানবো। কার কথা? জোরে বলতে হবে, কার কথা? আমাদের জীবন চলে যাবে, তবু আমরা কোরআন ছাড়তে রাজি আছে? রাজি নাই। আমরা সেই কোরআন থেকে কথা বলি। আসুন ধীরে ধীরে কোরআনের সেই আয়াতের দিকে প্রবেশ করি। কিন্তু এই কোরআনের কথা বলতে গেলে কিছু মানুষ মন খারাপ করে, মনেই করে সে যেন বক্তা যেন আমাকেই লক্ষ্য করে কথা বলছে, এমনটা মনে করে বক্তাকে গালি দেয়। আছে না নাই? কিন্তু সে বোঝে না, সে আয়াতটা পড়ে সামনে আগায়। আসুন, কথাটা আমার না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন,
وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন বান্দারে ওয়াইদা তুতলা আলাইহিম, যখন কাফেরদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে তখন লক্ষ্য করবি কাফেরদের চোখে মুখে অসন্তুষ্টির চিহ্ন ফুটে উঠেছে। কাফেরদেরকে দেখলে মনে হবে, চোখের মধ্যে তাকাইলে মুখের মধ্যে তাকাইলে মনে হবে ওদের অন্তরটা যেন কোরআন শোনার কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আছে না নয়? ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে অন্তরের খবর জানা যায়, ঠিক কি না? ওদের দেখলে বোঝা যায়, মনে হয় ওরা যেন মনে মনে বলছে মনে বড় জ্বালা রে এই পাঞ্জাবিওয়ালা। এ কথা কয় না কেন? মনে বড় জ্বালা পাঞ্জাবিওয়ালা। শুধু এখানে শেষ নয়, যেই ব্যক্তি কোরআন থেকে হক কথা বলে সেই ব্যক্তিকে আক্রমণাত্মক ভাবে মারতে আসে, স্টেজে বক্তাকে থ্রেট পর্যন্ত করে। আসে না নাই? জোরে কথা কন, আসে না নয়? আমার ভাইয়েরা, আমরা বুঝতে পেরেছি ইসলাম প্রিয়, দিন প্রিয়, এই জন্য সবকিছু ছেড়ে ফেলে দিয়ে প্রচন্ড ঠান্ডার মাঝে ঠান্ডাকে উপেক্ষা করে এই মাহফিলে এসেছেন। কথা কন ঠিক কিনা? ও মাহফিলের আমার প্রিয় ভাইয়েরা, আসুন সেই কোরআনুল কারীমের হক কথা বলবো। এতে শত সহস্র বাধা আসুক, নির্যাতন আসুক, জুলুম আসুক, বাংলার জমিন থেকে ইসলামকে কখনো মূলোৎপাটন করা সম্ভব হবে? যদি কথা বলেন সম্ভব হবে? কখনো এইটা সম্ভব নয়। কারণ এই প্রমাণটা আমরা দেখতে পাচ্ছি যে যখন আইপিএল না বিপিএল খেলা হয়, খেলা হচ্ছে, খেলার মাঠে স্টেডিয়ামে লোক নাই, আর তাফসীর মাহফিলে জায়গা নাই। এ কথা কোন ঠিক কিনা? দেশের জমিনে আমরা বুঝতে পাচ্ছি আগামী আমরা এই পৃথিবীতে মুসলমানদের যে বিজয় সূচিত হবে তার পূর্ব আভাস আমরা লক্ষ্য করছি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীম মানতে গিয়ে আমরা হাজারো বার, শতবার, লক্ষবার অপবাদ নিয়েছি রাজাকারের। কথা কয় না কেন? যখন বলবে দুনিয়া জমিনটা আল্লাহর, তখনই ওই হুজুর হয়ে যাবে রাজাকার। কথা কয় আছে না নাই? কিন্তু কয়েকদিন আগে রাজাকারের একটা নির্বাচন হয়ে গেল, হয়েছে না ভাই? রাজাকারের নির্বাচন, এত সুন্দর নির্বাচন হয়েছে। সারা জীবন যাদেরকে আমরা বললাম, জানলাম রাজাকার রাজাকার, আল বদরের গোষ্ঠী, আল শামসের গোষ্ঠী, তারা ভোট পাইছে মাত্র কয়টা? 37টা। কথা কয় না কেন? 37টা ভোট পাইলো, তার মধ্যে 25টাই মরছে। কথা কন না কেন? আর বাকি আছে কয়টা? বেঁচে আছে 12টা। আর সারা জীবন যাদেরকে মনে করলাম, যারা বললো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা, কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, আছে না নাই? ওই মহিলাটা ওই পত্রিকায় এসছে, ওর বাপও ছিল রাজাকার। এ কথা কোন ঠিক কিনা? আজকে মাশাআল্লাহ যারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে তাদের ভিতর থেকে রাজাকার বের হয়েছে 8000-এর অধিক রাজাকারের সংখ্যা তাদেরই। কথা কয় না কেন? এই কথাও যদি বলি বন্ধুরা বাজারে হয়ে যাবে, আছে না নাই? মন খারাপ করবে না? বলবে। সকালবেলা উঠে দেখবেন যে চায়ের দোকানে যে ভিড় করছে আর বলছে রেজাউল করিম ফারুকী হুজুর ভালা না, খালি হক কথা বলে, রাজনীতির কথা বলে। আমিও বলি আমি তো ভালা না, আপনারা ভালা লইয়াই থাইকে। এ কথা কোন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা সুন্দর। এজন্য আপনাদেরকে সুন্দর করার জন্য শুনতে হবে, একটু অ্যাক্টিভ হতে হবে। আসুন সামনে আগায় যাই। আমার ভাইয়েরা, এই কোরআনুল কারীমের জন্য বাধা আসবে, কষ্ট আসবে, নির্যাতন আসবে, কিন্তু আমরা হতাশ হব? জোরে কথা বলেন, হতাশ হব না। এই কোরআন এমন একটা আজিম কিতাব, এই কিতাবকে পুড়িয়ে ফেলে কিতাবকে ধ্বংস করা যাবে? নরওয়েতে কোরআনকে পুড়িয়ে তারা ধ্বংস করতে চায়, কিন্তু কখনোই কি সম্ভব? কখনোই সম্ভব নয়। এই কোরআনুল কারীম আজকে আমরা গবেষণা করি না, এই জন্য আমরা অনেক পিছিয়ে আছি। জানেন, যদি আমরা কোরআনকে গবেষণা করতাম, এই পৃথিবীতে মুসলমান জাতি তাদের সে হারানো সালতানাত হারিয়ে ফেলতো না, ওদের সালতানাত টিকে থাকতো। কথা কোন ঠিক কিনা? এর জন্য একটা ইন্টারন্যাশনাল তথ্য দিতে চাই, কষ্ট হবে আপনাদের।
নাসার বিজ্ঞানীরা গবেষণা করলো, the NASA scientists have gone through experiment whether there is any mistake in the Holy Quran. কোরআনুল কারীমকে তারা গবেষণা করে দেখলো যে কোরআনুল কারীমে কোনো ভুল পাওয়া যাবে কি না। তামাম পৃথিবীর যত কিতাব, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল যা আছে, জেন্দাবেস্তা, মহাভারত, এগুলো গবেষণা করলো, বিভিন্ন ধর্মের কিতাব, এর মধ্যে ভুল পাওয়া যায়, এক দেশের সাথে অন্য দেশের মিল পাওয়া যায় না। ফাইনালি কোরআনকে গবেষণা করে দেখলো বিন্দু পরিমাণ ভুল আছে কিনা। তারা গবেষণা করলো, they have gone from A to Z of the Holy Quran. কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত তারা তন্ন তন্ন করে খুঁজলো, সার্চ করলো, গবেষণা করলো। কি পেয়েছে জানেন? কম্পিউটার স্ক্রিনে সুন্দর করে ভেসে উঠলো, ফাইনালি দ্য কম্পিউটার শোজ দ্য রেজাল্ট দ্যাট ইট ইজ সাসেবল হোয়ার देयर ইজ নো মিস্টেক, নো রং, নো ডাউট, নো সাসপিশন ইন দ্য হোলি কোরআন। জোরে বল আল্লাহু আকবার। তারা দেখলো নাসার বিজ্ঞানীরা কোরআনুল কারীমের 6666 আয়াতের মাঝে ভুল তো দূরের কথা, একটা আয়াতের ভুল তো দূরের কথা, একটা জবর জের পেশ জজম সাকিন পর্যন্ত ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, যেই কিতাব আল্লাহ আমাদের জন্য দিয়েছেন হেদায়েতের জন্য, এই কিতাব কাফের বেঈমানরা গবেষণা করে দেখলো ভুল খুঁজে পাওয়া যায় না। আর বাংলাদেশের কিছু নাস্তিক মুরতাদরা কোরআনের ভুল ধরে ইসলাম ধ্বংস করার চক্রান্ত চালায়। কথা বলেন ঠিক কিনা?